করেছি পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। আমরা জানি মানুষ তাহার কর্মের মধ্য দিয়ে অন্য মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তার একটি সুন্দর উদাহরণ হল আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু তাহার জীবন যদি আমরা দেখি, তিনি ছাত্র জীবনে ছিলেন একজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তিনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষকে কিভাবে একটি আদর্শ স্থান, একটি আদর্শ দেশে পরিণত করা যায়, তাহার জন্য অনেক চেষ্টা করে গেছেন, যেগুলো মাননীয় আমাদের প্রিন্সিপাল মহোদয় সবার সামনে তুলে ধরেছেন। পণ্ডিত জওহরলাল নেহরু যে সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি অনেক প্রত্যাহ্বানের সম্মুখীন ছিলেন। ভারতবর্ষ সদ্য স্বাধীনতা লাভ করেছে, ভারতের আর্থিক অবস্থা মারাত্মক, দরিদ্র এত বেশি যে সেই দরিদ্রকে দূর করার জন্য পণ্ডিত জওহরলাল নেহরু অনেক চেষ্টা করেছেন। আমরা জানি পণ্ডিত জওহরলাল নেহরু ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন, বিশেষ করে শিশুরা তার কাছে ছিল অতি প্রিয়। তিনি প্রায় ছোট ছোট শিশুদেরকে নিয়ে কথাবার্তা বলতেন। আর তার মৃত্যুর পরও তার জন্মদিনকে আমরা দেখি শিশু দিবস হিসাবে পালন করা হয়। এই পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার আগেও এক আদর্শ সংগ্রামী ছিলেন। ভারতবর্ষ স্বাধীন করার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা ছিল। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর যে সংবিধান তৈরি করা হয়, সেই সংবিধানও তৈরিতে তার ভূমিকা অনেক। ছাত্রছাত্রীরা এগুলো তোমরা বই পুস্তক থেকে পড়ে জানবে। তো আমি এই ব্যাপারে আর বিশেষ কিছু বলছি না, ছাত্রদেরকে বলছি, তোমরা জওহরলাল নেহরুর আদর্শে অনুপ্রাণিত হও। জওহরলাল নেহরু কিভাবে ধাপে ধাপে জীবনে উন্নতি করেছিলেন, তোমরাও চেষ্টা করো তার অনুকরণে নিজের জীবনকে গড়ার। যাই হোক, আজকের এই শুভ দিনে, তার জন্মদিনে আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই একত্র মিলিত হতে পেরে অনেক আনন্দিত। ছাত্রদের সহিত সুসম্পর্ক করার জন্য আমাদের এম কে গান্ধী কলেজের স্কুলের আয়োজকবৃন্দ অনেক চেষ্টা করেছে। তাদেরকেও তাদের এই সুন্দর কাজের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে অনেক পথ দেখিয়ে দেবেন, অনেক পথ, জীবনে কিভাবে সুন্দর করে জীবন করতে হয়, জীবনে কিভাবে আদর্শ পুরুষ হতে হয়, সবকিছু শিখিয়ে দেবেন। আর আমি তৎসঙ্গে একটি কথা বলছি তোমাদেরকে, তোমরা ডিসিপ্লিন মেনে চলো। এই ডিসিপ্লিনই প্রথম সোপান জীবনে উন্নতি।
তোমরা নিয়মিত ডিসিপ্লিন মেনে চলো, একদিন দেখবে অটোমেটিক্যালি তোমার কর্মের উন্নতি আসছে, তোমাকে অন্যরা লক্ষ্য করবে, আর শেষ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছতে পারবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না।